ভালো ক্লাস, এটা খুব ইম্পর্টেন্ট। পিপিসি সবকিছু, পিপিসি ছাড়া কিছুই হয় না। সো এনিওয়ে, সো দিস ইজ এ গুগল অ্যাডসেন্স ট্রেনিং, মানে ডিসপ্লে নেটওয়ার্কে এখানে গেলাম। ফার্স্ট টাইম হচ্ছে আমাকে একটা নাম দিতে হবে। এই নামটা আমি গুগল অ্যাডসেন্স ট্রেনিং দিলাম, ডিসপ্লে নেটওয়ার্ক দিলাম, যাতে করে আমি বুঝতে পারি, আমার বোঝার সুবিধার জন্য একটা নাম যেটা আমি এখানে রাখতে পারি। নেক্সট দুটো অপশন আমার এখানে রয়েছে, একটা মার্কেটিং অবজেক্টিভ, একটা উইদাউট মার্কেটিং অবজেক্টিভ। ডেফিনেটলি উইদাউট মার্কেটিং অবজেক্টিভ তখনই হবে যখন তোমার ব্র্যান্ডিং দরকার হবে, যখন কাস্টমার শুধু চাইবে যে যত সংখ্যক লোক দেখে, যত সংখ্যক লোক আমার এখানে আমার অ্যাডটা দেখে, দ্যাট ইজ মাই পারপাস, তখন আমার উইদাউট মার্কেটিং বা উইথ অবজেক্টিভ, নো মার্কেটিং অবজেক্টিভটা আমরা চুজ করব। ইফ দেয়ার ইজ আ ক্যাম্পেইন, যে এখানে ক্যাম্পেইনে তোমার লিডসের দরকার রয়েছে, কনভার্সনের দরকার রয়েছে, সেলসের দরকার রয়েছে, সেখানে মার্কেটিং অবজেক্টিভ চুজ করবে। ঠিক আছে, নাও অ্যাগেন বিল্ড অ্যাওয়ারনেস হচ্ছে ওই ব্র্যান্ডিং এর জন্য, যে আমার অ্যাডটা দেখবে অ্যাজ মাচ অ্যাজ। আরেকটা রয়েছে ইনফ্লুয়েন্স, এখানে এঙ্গেজ উইথ ইউর কন্টেন্ট, অর্থাৎ তোমার কন্টেন্টটা কাস্টমার শেয়ার করবে, মেবি দে উইল ভিজিট ইউর সাইটস, মেবি দে উইল কাম আপ ডাউনলোড অর সামথিং, সেগুলোর জন্য এঙ্গেজ উইথ ইউর কন্টেন্ট। ভিজিট ইউর ওয়েবসাইট, ডেফিনেটলি তো আমাদের ক্ষেত্রে ভিজিট ইউর ওয়েবসাইটটা আমরা এখানে চুজ করবো। এটা কি ওয়েবসাইট না দিলে ল্যান্ডিং পেজ হলে চলবে? ওয়েবসাইটটাই তো একটা ল্যান্ডিং, মানে তুমি ল্যান্ডিং পেজটাও তো একটা ওয়েবসাইট, তাই তো এখানে এটা চুজ করলাম। করার পরে আমার দেখো এখানে আমাকে লোকেশন চুজ করতে দিচ্ছে, যে কোন লোকেশন আমি এটাকে Targeted চাইছি। location. এক্স্যাক্টলি। So the fantastic thing is I can target the exact locations where I want. So West Bengal throughout আমি এটা কলকাতা করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে আমাদের ছেলেরা আসে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, যেমন এই যে কালো করে আসছে ভুবনেশ্বর থেকে, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের এখানে মাল্টিপার আমরা ওই জিনিসটাকে রেডি করি, যে যাতে করে অ্যাড করলাম। ঠিক আছে, নাও আমি এখানে করলাম, ধরো আমি এখানে করলাম বিহার থেকে আসে প্রচুর, বিহার আমি করলাম। তারপর আমি করলাম ধরো উড়িষ্যা। পুরো ইন্ডিয়া দিয়ে দেওয়া যায় না? পুরো ইন্ডিয়া তো আমি ইয়ে করছি না, টার্গেট করছি না। উড়িষ্যা, তারপরে আমার এখান থেকে নিয়ারেস্ট আছে জামশেদপুর, মানে জামশেদপুর, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এগুলো আমি নর্মালি টার্গেট করছি। আসাম থেকে আমার প্রচুর স্টুডেন্ট আসে। তো ইজ দেয়ার, তো আমি এটাকে করে দিলাম, রাইট। এবার করার পরে আমি এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, ল্যাঙ্গুয়েজটাকে আমি হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউর কাস্টমার স্পিক, তো এখানটায় সেভেস যেটা বাই ডিফল্ট ইংলিশ থাকে, আমি সবসময় গাইড করি সেভের জন্য তুমি অল ল্যাঙ্গুয়েজ করে রাখবে, বিকজ ইউ ডোন্ট নো, সাম পিপলস ক্যান মেক দেয়ার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ উর্দু, সাম পিপলস ক্যান মেক ইট হিন্দি, বেঙ্গলি, সো সেভেস ইজ বেসিক্যালি অল ল্যাঙ্গুয়েজ। ম্যানুয়াল সিপিসি রয়েছে, এখানটায় আমরা বাজেটটাকে পার ডে আমি ধরে নিলাম, এটাকে আমার বাজেট রয়েছে 50 রুপিস ফর এক্সাম্পল। ক্লিয়ার স্যার? করে আই এম জাস্ট পুটিং দ্য সেভ এন্ড কন্টিনিউ। এবার আমার অ্যাড গ্রুপে আমি এটাকে বানাচ্ছি হচ্ছে গুগল অ্যাডসেন্স রিলেটেড, ঠিক আছে, অর মেবি দা ইউটিউব অ্যাডসেন্স রিলেটেড আমি এখানে করে দিলাম, ধরো ইউটিউব অ্যাডসেন্স রিলেটেডটা বানাতে পারি, যে ইউটিউবে মাধ্যমে আর্নিং করা বা ইউটিউবের মাধ্যমে অ্যাডসেন্স করার জন্য, সেটার আমি এখানে ক্যাম্পেইন চালাচ্ছি। তো এনহেন্স সিপিসি বিট, তো আমি এখানে 2 টাকা আমি রাখলাম, যে আমি পার ইয়েতে, হ্যাঁ ক্লিকস আমি এটাকে ইয়ে রাখছি। আমার ল্যান্ডিং পেজের জন্য আমি আমার সাইটে যাচ্ছি, যে কোন পেজটা আমি এখানে দেব। ইউটিউব কি হয় ক্লিকগুলো করা ভিউজ, এটা আমার ধরো সেই পেজটা। এবার আমি এখানে গিয়ে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো, এখানে রয়েছে চুজ হাউ টু টার্গেট ইউর অ্যাডস, রাইট। এখানটা একটা আছে ডিসপ্লে কিওয়ার্ড, একটা হচ্ছে ইন্টারেস্ট এন্ড রিমার্কেটিং, একটা হচ্ছে ইউজ ডিফারেন্ট মেথডস। ডিসপ্লে কিওয়ার্ড মানে হচ্ছে কি কিওয়ার্ড বেস, আমি কিওয়ার্ড যেগুলো দিয়ে দেবো, সেই কিওয়ার্ডের সাথে যে যে ওয়েবসাইট ম্যাচ করবে সেখানে আমার অ্যাডটা দেখাবে, না হলে দেখাবে না। আর ইন্টারেস্ট রিমার্কেটিং হচ্ছে, যেমন কারো ইন্টারেস্ট রয়েছে হেলথ, কারো এডুকেশন, কারো জব, কেরিয়ার, বিজনেস, এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। বুকস, তো আমি সেইভাবে সেই ধরনের লোককে টার্গেট করতে পারি। ক্লিক করলে আরো কিছু আসবে, যেগুলো হ্যাঁ, যেমন আমি ধরো ইন্টারেস্ট এন্ড রিমার্কেটিং করলাম, ইন্টারেস্ট রিমার্কেটিং করলে তখন আমি এখানে অল করলে আমার দেখবে মেজর ক্যাটাগরি দেখাচ্ছে, দেখো বেবি, চিলড্রেন প্রোডাক্টস, বিউটি সার্ভিস, বিজনেস সার্ভিসেস, এগুলো রয়েছে, মানে স্পেসিফিক ডোমেন ওরা ভাগ করে দেবে। হ্যাঁ।
এখানে আমি ধরে নাও এডুকেশন দিয়ে দিচ্ছি, এমপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ট্রাভেল, টেলিকম, স্পোর্টস এগুলো তো আমার দরকার নেই, আমার এই দুটোকে আমি রেখে দিলাম। আচ্ছা, নেক্সট বেসিক্যালি এটাকে আরো কাস্টমাইজ করা যায়, ন্যারো ইওর টার্গেট অপশনস। এখানটায় তুমি এর সাথে কম্বিনেশন তুমি কিওয়ার্ড রাখতে পারো, তুমি টপিকস রাখতে পারো, প্লেসমেন্ট রাখতে পারো। প্লেসমেন্ট ইজ আ ওয়েবসাইট যেখানে তুমি মানে অ্যাডটাকে নকরি দেখাতে ফকরি চাও। টাইপের। এক্স্যাক্টলি। তো আমি এখানে অ্যাডও আমি মানে অ্যাড করতে পারি করতে যে পারি। এই সাইটে আমার এটা দেখাবে। আমি এর সাথে কিওয়ার্ড কম্বিনেশন করে দিলাম। কিওয়ার্ড কম্বিনেশনসে আমি এখানে দিয়ে দিলাম ধরো ইউটিউব, ইউটিউব অ্যাডসেন্স, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স ট্রেনিং, ট্রেনিং মেক মানি অনলাইন, তারপরে ইউটিউব অ্যাডসেন্স, অ্যাডসেন্স, অ্যাডসেন্স ট্রেনিং, ঠিক আছে, ট্রেনিং কোর্স, ইনস্টিটিউট, টিউট, লার্ন, এগুলো আমি আমার কিওয়ার্ডের মধ্যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই বেসিসে আমাকে দেখাবে, বুঝেছেন? হুম। এই 10 মিলিয়ন, হুম, 50 মিলিয়ন ইমপ্রেশন করবে। চান্সেস আছে, মানে 50 এই মিলিয়ন, ক্যাটাগরির মধ্যে, কারেক্ট। মানে 1 মিলিয়ন 10 লাখ, 50 মিলিয়ন 50 লাখ ইমপ্রেশন। 50 মিলিয়ন ইয়ে হলো, 50 lakhs হলো, 1 মিলিয়ন 10 লাখ হলে 50 মিলিয়ন 50 lakhs হবে। না 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 না, calculation। এনিওয়ে, দেন সেভ এন্ড কন্টিনিউ, হুম, সেভ সেভ এন্ড কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা, কারেক্ট। করার পরে এবার আমাকে কি করতে হবে, উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার অ্যাড, রাইট। এবার অ্যাডটাকে আমি যদি আমি এখানে যদি আমি ওদের হেল্প নিই, সেটা আমার পসিবল, অর্থাৎ সাজেস্টেড। মানে হ্যাঁ, ওদের সাজেস্টেডে যে এখানে হেডলাইন্স এবং এগুলো আমি যদি দিয়ে দিই, তো এটাও পসিবল, আমি এখানে করতে পারি। ইফ ইট ইজ দেয়ার, মানে আমি যদি আমার নিজেরটা করতে চাই, আমার যদি নিজের কোনো ব্যানার বা কোনো কিছু করা থাকে, তো আমি ইমেজ অ্যাডে ক্লিক করব, দেন আমি আপলোড অ্যান্ড অ্যাড ও, ক্লিক ইমেজ করব। দিচ্ছি আমি। হ্যাঁ, মানে ব্যানার অ্যাড আমি দিচ্ছি, তো আমাকে সেই ব্যানারগুলো আগে বানিয়ে নিতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। সাইজ কি সব সব তোমাকে আমি যেকোনো দেখিয়ে না? দেবো, নো নো নো, যে কোনো নয়, দ্যার ইজ আ রেস্ট্রিক্টেড ফর দ্য দিস থিংস, রেস্ট্রিকশন ইজ দেয়ার, তো তোমাকে ওই হিসাবে বানাতে হবে। এগুলো আমরা ব্যানার বানিয়েছি, রাইট। ও, যতগুলো ইচ্ছে দিতে পারি। ফার্স্টে একটা নেবে অবশ্য, যেকোনো একটা ও নিয়ে নেবে, নিয়ে পরে তুমি অ্যাড করে নিতে পারবে সবগুলো। এটা নিয়ে নিয়েছে বাই ডিফল্ট, মানে আমি একটা দিতে পারছি, ঠিক আছে। লার্ন হাউ টু আর্ন মানি ইউটিউব, এইভাবে করে ও নিয়ে নিয়েছে। এটাতে ভিউজ আনা যায় না? হ্যাঁ, এবারে দ্যাট ইজ অ্যাড, মানে এটাই অ্যাডটা আমি দিয়েছি এখানে, ঠিক আছে। এটা সাইজ ওয়াইজ তো নিশ্চয়ই ঠিক করা আছে। তো হ্যাঁ বলে হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ, ওই যে 970 সি ইন্টু 250 250, ওটাই। হুম, আসছে রিগার্ডিং, আচ্ছা জাস্ট ঠিক আছে। হুম। করে নিয়ে এবার আমরা কি করব, এখানে এটাকে আমাকে ডিসপ্লে ইউআরএলটা আমি শুধু এটা দিলাম, টার্গেটেড ইউআরএল ডেফিনেটলি দা পুরোটা, ঠিক আছে। করে নিয়ে আমার ডিসপ্লে ইউআরএল বলতে ওইটার উপর ক্লিক যদি করলে যেটা হ্যাঁ যাবে। হ্যাঁ যেটা দেখাবে, করার পরে সেভ, Save. ডান, সেভ অ্যাডস, দ্যাটস ইট। My ads is ready for the all the public peoples on that selected ones, it's done. এবার এই কি করবে, আমরা অ্যাডে গেলে এটা প্রিভিউতে থাকবে 1 ঘন্টা থেকে 2 এবারে ঘন্টা টাইম লাগবে। পেমেন্টটা পেমেন্ট তো বাবা ওটা ডিসপ্লে হওয়ার পরে যদি ক্লিক করো তবে পেমেন্ট হবে।
সেটা পেমেন্টটা নেবে কি, মানে আমাকে তো এখানে এই যে অ্যাকাউন্টে পেমেন্টে রাখতে না, লাগবে। হ্যাঁ অ্যাকাউন্ট অবশ্যই আমার টাকা আছে, সে বেসিসে ওখান থেকে কাটবে। আমি ওটা দেখিয়ে দিয়েছিলাম না যে আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে আমি টাকা দিয়ে দিই। তো সেটার ওই মানে আমার প্রত্যেক কটা ক্লিকের উপর 2 টাকা কাটবে। ম্যাক্স 2 টাকা কাটতে পারে, আমি পারমিশন দিয়েছি ম্যাক্স 2 টাকা, ও 2 টাকার বেসিসে ও বিভিন্ন সাইটে দেখাবে। So once you come and then you can sit only one. না, এটা কি ভিডিও দেওয়া যায় এখানে? হ্যাঁ ওটা ভিডিওর মাধ্যমে যেতে এখানে দিতে পারবে না, এখানে এখানে দিতে পারবো না? ইমেজেস ইমেজেস এবং টেক্সট ট্যাগস তাহলে ভিডিওটা দেওয়া যাবে না কোথাও? দেওয়া যাবে না। আমি ওই সমস্ত ইন্টের কথা কি বললাম, ও, ভিডিও আচ্ছা। অ্যাডস এর কথা বললাম না, যে ভিডিওটা ভিডিও মার্কেটিং এ দিয়ে দিতে হবে। ও এটা আমাদের টাকার কাটাকাটি তবে টাকাটা কাটার চান্সেসও কম, কারণ ডিসপ্লেতে সাউন্ড তো কেউ ক্লিক করে না, ভিউ হলেই হলো। এটাতে আমার টাকাটা কাটার চান্সেস কম অনেক, মানে জেনারেলি সাইট ভিজিট থেকে যারা যাবে নরমালি, বাট ইমপ্রেশনটা বেশি পড়ার চান্সেস হ্যাঁ, রাদার দ্যান ক্লিক। তো এভাবে করে আমাদের এটা চলে আসে। এবার তুমি ধরো আরো বেশি করে তুমি ওটাকে দিতে চাইলে তখন তুমি ইমেজ অ্যাডে গেলে, এবার তুমি এখানে আপলোড নেন, ওই যে যেগুলো আমরা ওখানে সবগুলো হয়নি না, তো হ্যাঁ একটা হয়েছে, তো আই ক্যান মেক দ্য হোল ইনটু, যেমন 970 এটাকে বাদ দিয়ে পুরোটাকে আমি দিয়ে দিতে পারি, অটোমেটিক চলে আসবে। এখানে ডিসপ্লে ইউআরএল এর ক্ষেত্রে আমার এই ল্যান্ডিং পেজটা আমি দিতে চাইছি, দিস ইজ মাই ফাইনাল ইউআরএল, এবং সিলেক্ট যদি সাইজ না হয় ও এখানে দেখিয়ে দেবে, দেখো সাইজগুলো কি কি আছে। 120, 600 এটা ডকুমেন্টের আছে বাবা, এই দেখো গুগল অ্যাডসেন্স, গুগল গুগল অ্যাডওয়ার্ডস ব্যানার অ্যাড সাইজ দিয়ে সার্চ করবে, গুগলস এর অলরেডি লিংকস ইজ দেয়ার, আর যেখানে তুমি সমস্ত আপলোডেড এই যে সাপোর্টেড ইমেজগুলো দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই তোমাকে দেওয়া আছে কোন কোন সাইজের আমি ব্যানার ও অ্যাকসেপ্ট করে। দেখো নিচে নন অ্যানিমেটেড ইমেজ অ্যাডস, এই ফরম্যাট থাকবে, ফাইল সাইজ ম্যাক্স তোমার এটা হতে পারে, এবং এই হচ্ছে তোমার সাইজ। তো এবার এইগুলোর শো কোথায় কোথায় হবে সেটা তোমাকে দেখিয়ে দেবে। তো এই যে আমি তো ক্যাটাগরি দিয়ে দিয়েছি, এবার কোন কোন ওয়েবসাইটে শো হচ্ছে সেটা তোমাকে দেখিয়ে দেবে। এবার কোন কোন ওয়েবসাইটে শো হচ্ছে কোথায়, মানে হচ্ছে কারোর একটা ওই যে ফুল হোস্টেড অ্যাকাউন্ট বা সামথিং, যেখানে গুগল, যেই ওয়েবসাইট গুগলের অ্যাড পারমিট করে 100 বার সেই সমস্ত জায়গাতেই আমার অ্যাডগুলো শো হবে। ট্রু ট্রু ট্রু। ওটা হলো না, আমি ওই স্কিপ করে ভুলে আমি বেরিয়ে গেছিলাম, আপনাদের সেভ করে দিয়েছি। দেখাতে গেছি। এবার এটা অ্যাপ্রুভ হবে, তারপরে ভিজিট একদম, একদম, ভিউ একদম, হবে, তাই তো? একদম। এই সবগুলো আমার এখানে চলে যায় আন্ডার রিভিউ, এবার এখান থেকে আমার এটাকে রেডি হবে, ঠিক আছে জান। তো দিস ইজ বেসিক্যালি, এটাতে সুবিধা হবে যে তোমার এভরিওয়্যার এভরি মেজর এরিয়াস। এবার এখানে দেখো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, ধরো এক্সিস্টিং, ধরো আমি একটা অন্য ক্যাম্পেইনে দেখিয়ে দিচ্ছি, তাহলে সবচেয়ে বেটার হবে, কারণ এটাতে এখন ডেটা আসবে না। ধরো এটা ডিসপ্লে মার্কেটিং আমার দেখতে পাচ্ছ তো, এতগুলো ইমপ্রেশন এসছে, এটা আমি এটাতে যাচ্ছি, কোন এটা আমার ইয়ে মানে ডিসপ্লে নেটওয়ার্ক ডিসপ্লে নেটওয়ার্ক
এবার আমার দেখো কোথায় কোথায় আমার মানে কোন কোন সাইটে বেসিক্যালি অ্যাডটা ডিসপ্লে হয়েছিল এবং কোন সাইট থেকে কত ক্লিক এসছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। ইমপ্রেশনটাকে হাইস্ট করে দিই তাহলে ওয়েলএক্সে সবচেয়ে বেশি আমার হয়ে দেখিয়েছে। এনএমএস গুগলসের অনেক ক্ষেত্রে ট্র্যাক করতে পারে না এগুলো। ইবেলাতে দেখিয়েছে, স্কুপ অফ এ দেখিয়েছে, এক্সাম টেক, হিটুই সবগুলো আমার ওই এক্সাম রিলেটেড। আনন্দবাজারে দেখিয়েছে দেখো একটা ক্লিক এসছে তো আমার 1 সেন্ট কেটেছে। খারাপ কি আছে? ইমপ্রেশন ভালো এই যে বেশ। 2000 বার দেখিয়েছে, খারাপ কি? আমার খরচা হয়েছে কত? একটা এক পয়সা। এটা কি 1 পয়সা আদৌ? 0.01। হ্যাঁ হ্যাঁ, ডলার নয় তো, আমি তো এটা টাকাতে করছি, ইন্ডিয়া থেকে করছি না, এটা তো রুপিসে। 0.1 মানে 1 পয়সা। 0.01 हाँ बोलो, हाँ बोलो এটা Bye everyone. Yep, bye. 0.01 হ্যাঁ 1 পয়সা, 10 হলে 10 পয়সা। क्रिक बस ভালো এসছে, বেশ ভালো। this all the NDTV, তো এবার look at this NDTV, এটা দেখালো মাথা ঘুরে যেত। NDTV তে এটা এসে postdoc पे time लगने सब কোন কোর্স তো? নতুন যে admission হয়েছে হ্যাঁ বলে দিয়েছি একটাই, কখন বললেন? আজকে গতকাল ফোন করেছিল বলে দিয়েছি, বলেছেন একটাই আসতে বলেছি। কটার সময় বলেছিলেন? मैम टाइमिंग तो मेरे को पता नहीं है, তার আমাকে ফোন করেছে, আপনার যাওয়ার পরেই ফোন করেছে যে ম্যাম জানায়নি। ম্যাম জানায়নি। হ্যাঁ তো এই জানায়নি এটা আমাদেরকে, না আমি বলিনি তো একটার সময় তুমি চলে আসো। ঠিক আছে, জাগরণ দেখতে পাচ্ছ না? তো ওই যে ক্যাটাগরি আমি করলাম না, ওই ক্যাটাগরি গুলোর উপরে ও সাইড দেখিয়ে দেবে, দ্যাট ইজ দ্য মাইন্ড। মানে এডুকেশন রিলেটেড আপনি যে দিয়েছিলেন, এটা কিসের উপর চালাচ্ছেন আপনি? এইটা এটাও এডুকেশন এন্ড এটাও এডুকেশন এন্ড জব, সেটা কি ওই যে মাঝখানে সিলেক্ট করে এরকম না, এডুকেশন আর ইন্টারেস্ট এন্ড রিমার্কেটিং। ইন্টারেস্ট? তো এটা ফুল কত খরচা হলো, কতদিন ধরে চলছে একটা, কতদিন হলো একটা দিয়েছেন কবে? ওই তো 30 জুলাই। হ্যাঁ ওরকমই কদিন হয়েছে, না না এটাই যে না এটা তো full-time। লাস্ট 14 ডেজ হয়নি, আমি জয়েন করেছি কবে, তার জয়েন করেছি 14 ডেজ হয়নি এটা ও আপনি আসার পর 19 ফাইনটিন তে এসছেন মনে হয়। এরকমই। তো কত মোট ইমপ্রেশন? এই ইমপ্রেশনের উপরে এই পিআর এজেন্সি গুলো টাকা খেলে। তোলে। খেলে কি হবে, সে তো ফেসবুকেও আমার কত রিচেস আসছে, কি হয় ওতে? কিছু না, comment বুঝে, বোঝে না। লোক বোঝে যে মানে ইয়ে পিআর বুঝে না। মার্কেটিং এর লোকরা বসে থাকে শুধু এটাকে দেখে, কিচ্ছু আসে না। এখন বরঞ্চ ওদের জবটা টাফ হয়ে যাচ্ছে, এর জন্য ওদের ডিজিটাল ঢুকতে হচ্ছে। আগে ফাঁকি হ্যাঁ। মারতে পারতো, আগে হয়তো ব্যানার দেখিয়ে দিয়েছি এই করছি, ডিজাইনটা না এরকম আসছে, লোকের চোখে এখানটায় পড়বে। এখন যেহেতু ডিজিটাল মিডিয়া এসে এখানে তো পুরো ডেটা ওদের, ওরা সবগুলো ঢুকছে এখানে, শিখে নিচ্ছে। গুড ওয়ান, ভালো। আর ওই যে কি একটা কোম্পানির কথা বলেন, সেটার কি গল্প? কোন কোম্পানি? listmyer.com হ্যাঁ রিলিজ ম্যাট, ওটা কি? ওটা ওটার আমার গল্প? এই তো এইখানে ওরকম একটা বানাতে পারলে খুব ভালো হবে। হ্যাঁ রিলিজ ম্যাট listmyer.com এই তো কলেজ মোড়ে, এই তো ডাউন বিজনেস হচ্ছে। টেক বিল্ডিংটা আছে, এই যে এইটা এইচডিএফসি ব্যাংকটা আছে ওইখানে। তুমি গল্পটা কি? পেপারে ক্লাসিফাইড তারপরে সবগুলো দিয়ে দিতে পারবে। মানে গল্পটা হচ্ছে এখান থেকে তুমি পেপারে অ্যাড দিতে চাইলে তোমাকে কোনো এজেন্সিকে ধরতে হবে না, তুমি এখান থেকে সমস্ত পেপারে অ্যাড দিতে পারবে, ইন্ডিয়ার যে কোনো জায়গায় অ্যাড দিতে পারবে, ইন্ডিয়ার যে কোনো। Agency নিজে। সেটাই তো ওরা অনলাইনে করছে, ওটাকে অনলাইনে নিয়ে এসেছে। plenty of there is a turnover is more than তো crore এরকমও তো অনেক কোম্পানি আছে। online they are the pioneer, আমি বলছি এত এত এগ্রেসিভ, এত এক্সটেন্সিভ সার্ভিসেস। ইনভেস্টমেন্টটা কোথায় এদের? ইনভেস্টমেন্ট অ্যাজ সাচ সেরকম নেই, ওয়েবসাইট সাইট আর পপুলারিটি, পপুলারিটি এর মানে জন্য তো ইনভেস্ট ব্র্যান্ডিং করতে হচ্ছে। ব্র্যান্ডিং আর কি।
ব্র্যান্ডিং সেটাই ইনভেস্ট করছে তার মানে। আরগুলো ওরাও সব তো টাই নিজেরাও অ্যাপস, মার্কেটিং করেছে। আর সবগুলো তো টাই অ্যাপস। এগুলো এক একজন যারা করে এরা প্রত্যেকে পিয়ারে বসে থাকে, ঠিক আছে। হুম। এবার ধরো আনন্দবাজার হেনতেন এদের সাথে সবার সাথে টাই অ্যাপস রয়েছে। তো যখন কোম্পানি খুলে কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে দিয়েছে। এবার ধরো তুমি বলছো যে আমি আনন্দবাজার পত্রিকায় এই অ্যাড দেবো, ঠিক আছে। অ্যাডটা এখান থেকে হলো, তোমার থেকে টাকা নিয়ে নিবে, এখান থেকে অনলাইনে তুমি পেমেন্ট করতে পারো, সব করে নিতে পারো, করে নিয়ে টাকাটা দিয়ে দিল। দিয়ে এবার পার্টিকুলার ও ওই ড্রাফটের কপিটা পেয়ে গেল তোমার থেকে, তুমিই স্যাংশন করেছো, ওখানে আবার রিভিশন তোমাকে দেখানো কোনো গল্পই থাকছে না, তুমি তৈরি করছো, করে ও আনন্দবাজারে পাঠিয়ে দিচ্ছে, ওরা দেখছে পুরো রেডি, ঝাঁপিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। বাস। সেটা জন্য ওদের ক্লায়েন্ট, এই তাহলে আনন্দবাজার হেন যাদেরকে নিচ্ছে তাদের সাথে নিশ্চয়ই কিছু একটা টাই আপ তো এদেরও আছে। আনন্দবাজারের সাথে টাইপস আছে, যে প্রত্যেকের কটা সাথে। প্রেস মানে যে সব সবার সবার সাথে সাথে টাইপস, tie up হ্যাঁ আছে। টাইপস না থাকলে এবার ওরা টাই দেবে আপ করার জন্য কি ফার্স্ট অফ অল ইনভেস্টমেন্ট কিছু হয় না নাকি না? না না, নো নো ইনভেস্টমেন্ট। টাইপস এর জন্য কেন নিবে, ও তো বিজনেস দিচ্ছে তুমি, সেটাই। ও তোমাকে বরঞ্চ চা কফি খাওয়াবে। আনন্দবাজার তোমাকে চা কফি খাওয়াবে, সে আনন্দবাজার এখন রিলাগিরি করে সেটা আলাদা ব্যাপার। হুম। ঠিক আছে, সো এটা হোপফুলি ইউ আন্ডারস্টুড দ্যাট হোল থিংস। এবার যেটা বলছিলেন যে